আপনারা শুনতে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ শাহ হাফেজ কবিরের লেখা গল্প হোম্বি নামের হরিণটি। আমার বয়স তখন 15-র মতো হবে। একদিন আমার ছোট ভাই বিটলু আমার সাথে খেলছিল। বিটলুর বয়স তখন 8 ছিল। বিটলু আমার দিকে বলটা ছুঁড়ে মেরে বলল, ভাইয়া শাকিলের সাথে একটু খেলতে যাই। আমি তাকে বললাম, ঠিক আছে যা, কিন্তু পুকুরের কাছে যাবি না। বিটলু আমার দিকে একটি ক্লোজ আপ মার্কা হাসি দিয়ে দৌড়ে চলে গেল শাকিলের সাথে খেলার জন্য। শাকিল বিটলুরই বয়সী। তার যেমন বিটলু ছাড়া তেমন কোনো খেলার সাথী নেই, বিটলুরও তাই। আমরা দুই ভাই থাকি আমাদের মামার সাথে, কেননা মা বাবা মারা গেছেন বছরখানেক হলো একটা দুর্ঘটনায়। ছোট মামাই তখন আমাদের ভার নেন বড় করার। বাবা আমাদের জন্য প্রচুর ধন সম্পদ গড়ে গেছেন, তাই মামা আমাদের জন্য চাকরি ছেড়ে দিয়ে মামি ও আমাদের দুই ভাইকে নিয়ে গ্রামে চলে আসেন। নানার বাড়িটা খুব সুন্দর করে সাজিয়েছেন মামি। গ্রামের একটি স্কুল থেকেই তখন আমি কেবল এসএসসি পরীক্ষা দিয়েছি এবং রেজাল্টের অপেক্ষা করছিলাম। ঠিক ওই সময় মামা মামির বাচ্চা হবে বলে আমাদের বাসায় অনেক খুশির আমেজ ছিল। বিটলু মামিকেই মা ভাবে, তাকে মাম্মি বলে। মামিও বিটলু বলতে অজ্ঞান, সারাদিন চোখে চোখে রাখার চেষ্টা করতেন। মামির এই অকৃত্রিম ভালোবাসা মামা মামির বিয়ের পর থেকেই ছিল। যখনই আমাদের বাসায় আসতেন বিটলুর জন্যই সব খেলনা আনতেন। বেশিরভাগ সময় তাকে নিয়েই থাকতেন। বিটলুও তাই, মামির সাথে তার সব কথা। আর এখন যখন মামির বাচ্চা হবে সে বুঝেছে, মামির সাথে সে প্ল্যান করছে তার ভবিষ্যতের ভাইকে নিয়ে কোথায় কোথায় খেলতে যাবে, কি কি কিনে আনবে। এই সময় একদিন হঠাৎ করে মামা বিটলুর জন্য একটা হরিণ কিনে আনলেন। সেই হরিণ দেখে তো বিটলুর জান পরানোই খুশি। বাচ্চা হরিণটা তার সার্বক্ষণিকের জন্য খেলার সাথী হয়ে গেল। বিটলু হরিণটার নাম দেয় হোম্বি। আমি বিটলুকে হরিণটার নাম হোম্বি কেন রেখেছে জিজ্ঞেস করলে সে বলে তার নাকি হোম্বি নামটা খুব পছন্দের। যেহেতু বিটলু হোম্বিকে নিয়ে সবসময় ব্যস্ত থাকত, তাই শাকিল ডাকলেও সে তার সাথে খেলতে যেত না। কখনো কখনো শাকিল হোম্বির কাছে আসলেও বিটলু তাকে ছুঁতে দিত না। তার ভয় ছিল শাকিল ছুলে বুঝি হোম্বির কিছু হয়ে যাবে। তাই শাকিল আর বিটলুর মাঝে ধীরে ধীরে দূরত্ব সৃষ্টি হতে লাগলো। বিটলু হোম্বিকে পোষ মানাতে চায়। সে চাল মুঠো করে নিয়ে হোম্বির সামনে গেলে সে তা চেটে চেটে খেত। আমি জানতাম হরিণ ঠিক পোষ মানে না, কিন্তু দেখলাম বিটলু মোটামুটি পোষ মানিয়ে ফেলেছিল। আমি তখন বেশ অবাকই হয়েছিলাম। এরই মধ্যে হোম্বিকে নিয়ে বেশ কয়েকটি মজার ঘটনা ঘটে যায়। প্রথমটা যখন ঘটে তখন হোম্বি বিটলুর পোষ মানেনি। একদিন উঠোনে হোম্বিকে নিয়ে বিটলু খেলছিল। একসময় তাদের সাথে শাকিল যোগ দেয়। শাকিল হোম্বিকে আদর করতে চায়, কিন্তু বিটলু হোম্বিকে ধরতে দিতে নারাজ। শাকিলও নাছোড়বান্দা, সে হোম্বিকে ধরবেই। তাই সে একসময় হোম্বিকে আদর করার জন্য তার মাথায় হাত বুলায়, কিন্তু হোম্বি এতে তিরিং করে লাফ দিয়ে ওঠে। শাকিল তো তখন ভয় পেয়ে যায়। যখন সে দেখে হরিণটা কিছু দূর গিয়ে আবার তার দিকে তেড়ে আসে, আমরা হোম্বিকে দড়ি দিয়ে না বেঁধে বরং তার জন্য বড় একটা বাগানের মতো জায়গা করে চারদিকে বেড়া দিয়ে রেখেছিলাম। তাই শাকিল কোথায় পালাবে তাও বুঝতে পারছিল না। আমি ওই সময় সেখানে থাকায় দ্রুত গিয়ে হোম্বিকে ধরে ফেলি। তবুও শাকিল ভয়ে চিৎকার করে কান্না করতে করতে দৌড়ে তার বাসাতে চলে গিয়ে মাকে বিচার দেয় হোম্বিকে নিয়ে। আন্টি ব্যাপারটা বুঝতে পেরে তাকে বুঝিয়ে শুনিয়ে শান্ত করে। আমরা যে এটা নিয়ে হাসিনি তা নয়, তবে বাচ্চারা তার প্রিয় পশুর কাছ থেকে কোনো আঘাতের আশা করে না। তারা তাদের প্যাট অ্যানিমেল বা পাখিকে খুব যত্নের সাথে আপন করে নেয়, এতটুকু ক্ষতিও আশা করে না। দ্বিতীয় ঘটনা ঘটে যখন একদিন বিটলু এসে আমাকে অনুরোধ করে হোম্বিকে তার স্কুলে নিয়ে যাওয়ার। অনুরোধটা সে প্রথমে মামিকেই করেছিল, কিন্তু মামি না করে দেয় এই বলে যে স্কুলে নিয়ে গেলে অন্যান্য বাচ্চারা তার হরিণের জন্য পরে কান্না করবে।
তাই কোনো বন্ধুকে দেখাতে চাইলে বাসাতে নিয়ে এসে দেখাতে বললেন। আমিও মামির কথা একেবারে অমান্য করে কিছু করতে পারি না, তাই আমি মামিকে এই বলে রাজি করালাম বিট্টুর সাথে আমিও যাব তার স্কুলে হোম্বিকে নিয়ে। তখন মামি রাজি হলেন। তার পরের দিন বিট্টু ও হোম্বিকে নিয়ে স্কুলে গেলাম। স্কুলে পৌঁছানোর পর দেখলাম সবাই হোম্বির পিছনে ঘোরাঘুরি করছে। পিটি চলছিল, তবুও তারা হোম্বিকেই দেখতে লাগলো। পর একজন শিক্ষক এসে সবাইকে তাড়িয়ে নিয়ে গেলেন। পুরো স্কুলের মধ্যে একটা অদ্ভুত আনন্দ শুরু হয়ে গিয়েছিল। তাই মাত্র 2 ঘন্টা পর স্কুল ছুটি ঘোষণা করে দেওয়া হয়। সবাই বের হয়ে হোম্বিকে দেখার জন্য হইচই করতে লাগলো। স্কুলের শিক্ষকরাও হোম্বিকে আদর করতে লাগলেন। বিটলুকে আর পাইকে। সে রীতিমতো একজন গর্বিত হরিণের মালিক। সবাই তাকে বাহবা দিতে লাগলো। তার বাসায় যাওয়ার জন্য তাকে অনুরোধ করতে লাগলো। আমি সবাইকে বাসায় আসতে চাইলে চলে আসতে বললাম। সবাই খুশি। আরেকটা ঘটনা ঘটে গোসল নিয়ে। আমি প্রতিদিন দুপুরে হোম্বিকে গোসল করিয়ে দিতাম। এমন একদিন গোসল করানোর আগে বিটলু আমাকে এসে বলে আজকে সে হোম্বিকে গোসল করাবে। আমি তাকে নিষেধ করলেও সে শুনে না, কারণ হোম্বি গোসলের সময় অনেকবার দৌড়ানোর চেষ্টা করে, তাই তাকে ধরে রেখে গোসল করিয়ে দিতে হয়। তাই আমি পাশে থেকেই তাকে গোসল করাতে বললাম। বিটলু আমাকে এতদিন যেমন দেখেছে তেমন করে পাইপ দিয়ে হোম্বির সারা শরীরে পানি দিতে লাগলো। ঠান্ডা পানির স্পর্শ পেয়েই হোম্বি তিরিং করে লাফ দিয়ে উঠল। দড়ি দিয়ে বাঁধা ছিল বলে সে পালাতে পারল না, না হলে গোসলের ভয়ে সে অনেক আগেই দৌড় দিত। হোম্বি এদিক ওদিক ছুটতে থাকে, আর বিটলু তাকে পানি দিয়ে ভেজানোর চেষ্টা করতে থাকে দৌড়ে দৌড়ে। কিছুক্ষণ পর সে হোম্বির গায়ে সাবান ঘষতে চায় আদর করে করে। তখন কিছুটা ধীর স্থির হয় দুজনে, কিন্তু এর মধ্যে চারদিকে পানির ছড়াছড়ি হয়ে গেছে। শুকোতে দেওয়া কাপড়েও বিটলু পানি দিয়ে ভিজিয়ে দিয়েছে। আমি পরে গিয়ে কাপড়গুলো থেকে টিপে টিপে পানি বের করে দিই। এমন আরও কিছু মজার ঘটনা ঘটে হোম্বিকে নিয়ে। বিটলু হোম্বিকে ছাড়া কোথাও যেতে চাইতো না, সারাক্ষণ তাকে নিয়েই থাকতো। সে হোম্বিকে এত বেশি ভালোবেসে ফেলেছে যে তাকে হারানোর ভয়ে সে সব সময় তার সাথে সাথে থাকতে লাগলো। তার জন্য আমাকেও হোম্বির বাগানের সাথে লাগানো রুমটাতে চলে যেতে হলো থাকার জন্য, কারণ বিটলু আর আমি একসাথেই ঘুমাতাম। পড়ার সময়ও সে কিছুক্ষণ পর পর চেক করে দেখতো হোম্বি ঠিক আছে কিনা। মাঝে মাঝে ডাক দিলে হোম্বি কাছে চলে আসতো। আমাদের সময় এই করেই চলে যাচ্ছিল ভালো মতো। সেই সাথে সাথে আমরা আমাদের নতুন কাজিনের অপেক্ষাও করছিলাম। মামা বলেছেন আর 2 মাসের মধ্যেই মামির বাবু হবে, কিন্তু আমাদের সুখের দিনগুলোর যে এমন পরিণতি হবে কখনো ভাবিনি আমি। হঠাৎ একদিন সকালে বিটলু কাঁদতে কাঁদতে এসে বলল যে ভাইয়া হোম্বি নাকি ঘুম থেকে উঠছে না। আমি ভাবলাম হয়তো রাতে ঠান্ডার কারণে অসুস্থ হয়ে পড়েছে। তাড়াতাড়ি করে হোম্বির কাছে গেলাম কি ব্যাপার দেখতে, আর গিয়ে যা দেখলাম ভয় পেয়ে গেলাম একেবারে। হোম্বি মাটিতে একেবারে পড়ে আছে যেখানে সে ঘুমতো, এবং তার মুখে ফেনা। শরীর ধরে দেখলাম একেবারে ঠান্ডা। সে আর বেঁচে নেই, সম্ভবত কিছু খেয়েছে যার বিষক্রিয়ায় হরিণটা মারা গেল। আমি দ্রুত মামাকে হোম্বির খবরটা দিয়ে বললাম, মামা আমি বিটলুকে নিয়ে ছোট খালার বাসায় যাচ্ছি, তুমি কিছুক্ষণের মধ্যে হোম্বিকে ডাক্তার দেখিয়ে মরার বিষয়টা নিশ্চিত করে তাকে খবর দিয়ে দিও। মামাকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে তার সামনে থেকে চলে এলাম। মামা হয়তো বুঝতে পেরেছিলেন কেন আমি এত তাড়াহুড়ো করছি, কারণ আমি চোখের পানি আটকে রাখতে পারছিলাম না। তার উপর আমি জানি বিটলু এই বিষয়টা সহজে নিতে পারবে না। মামিকেও দ্রুত ব্যাপারটা বললাম। মামি তা আরও বেশি ভয় পেয়ে গেলেন। তিনিও আমাদের সাথে যেতে চেয়েছিলেন। বিটলুকে মামি একা ছাড়তে ভয় পাচ্ছিলেন, কিন্তু মামির শরীরের কথা ভেবে মামিকে মানা করলাম। মামিও কান্না শুরু করে দিলেন। বিটলুকে নিয়ে আমি দ্রুত পাশের গ্রামে ছোট খালার বাসায় চলে গেলাম। বিটলু যেতে চাচ্ছিল না, তার শুধু প্রশ্ন হোম্বির কি হয়েছে। সে বলছিল হোম্বিকে ছাড়া সে যাবে না। আমি তাকে কোনোভাবে বুঝিয়ে নিয়ে গেলাম। 2 দিন পর আমরা বাড়ি ফিরলাম। মামার কাছ থেকে জানলাম
হম্বিকে বিষ দিয়ে মারা হয়েছিল এবং তাকে বাড়ির পেছনে কবর দেওয়া হয়েছে। কিন্তু হম্বিকে বিষ দিয়ে মেরে ফেলবে এটা আমরা কেউ বুঝতে পারছিলাম না। এদিকে বিটলু হম্বিকে খুঁজছে, কারণ তাকে তখনও জানানো হয়নি হম্বির মৃত্যুর খবর। মামা মামিও আমার সামনে এসে যখন বিটলু হম্বির কথা বারবার জিজ্ঞেস করতে লাগলো, আমি হঠাৎ করে একটা মিথ্যা কথা বলে দিলাম। মামা মামি কিছুই বললেন না। বিটলু কান্না করতে লাগলো। সে আমাকে দোষ দিতে লাগলো, কেন আমি ওকে নিয়ে খালার বাসায় গেলাম। আমার সাথে বিটলু কথা বন্ধ করে দিল। অন্যদিকে মামার ওপর খুব রাগ করলেন ওই হরিণটা কিনে আনার জন্য। বললেন আবার এমন একটা হরিণ নিয়ে আসার জন্য। মামা এরই মধ্যে আরেকটা হরিণ আনার চেষ্টা করছেন, কিন্তু সম্ভব না। হম্বিকে মামার এক বন্ধু দিয়েছেন তার ব্যক্তিগত চিড়িয়াখানা থেকে। তার কাছে এমন কোনো বাচ্চা হরিণ আর নেই। জঙ্গল থেকে হরিণ ধরাও অবৈধ হবে, তাই হরিণের আর কোনো সম্ভাবনা নেই। এদিকে বিটলু নাওয়া খাওয়া বন্ধ করে দিয়েছে। আমার ভাই আমার সাথে কথাও বলছে না। আমি তাকে বোঝাতে লাগলাম যে হম্বি ফিরে আসবে, তবুও সে খায় না। তার পরের দিন সকালে উঠে দেখি ওর গায়ে খুব জ্বর। মামাকে এই কথা বলতে ডাক্তার আনতে চলে গেলেন, আর মামি স্যুপ বানিয়ে তাকে খাওয়ানোর চেষ্টা করতে লাগলেন। কিন্তু সে কিছুই খেতে পারছিল না, খুবই দুর্বল হয়ে পড়েছিল। ডাক্তার এসে বিটলুকে ভালো করে পরীক্ষা করেন এবং আমাদের থেকে গতকালের ঘটনা শুনে কিছু ঔষধ লিখে দিলেন এবং খাওয়ানোর চেষ্টা করতে বললেন। ডাক্তার আঙ্কেল চলে যাওয়ার পর আমি বিটলুর হাত ধরে বলি, ভাইয়া হম্বি চলে আসবে, কিছু খাও ভাইয়া। বিটলু তখনও কাঁদতে কাঁদতে বলল, আমি হম্বিকে ছাড়া কিছু খাবো না। সেদিন রাত 11:30টার দিকে বিটলু মারা যায় হাসপাতালে। আমি ভাবতেও পারিনি এমন কিছু ঘটবে। আমি আর নিজেকে শান্ত রাখতে পারিনি। বিটলুকে ধরে চিৎকার করে কান্না করেছি অনেকক্ষণ। মামিকে হাসপাতালে রাখতে হয়েছিল অনেকদিন। তিনি শুধু কান্না করে করে মামাকে দোষারোপ করছিলেন তার সন্তান তুলো বিটলুর মৃত্যুর জন্য। হম্বির ঠিক পাশেই বিটলুকে কবর দেওয়া হয়েছিল। বিটলুর মারা যাওয়ার প্রায় 3 বছর পরে একদিন দুপুরে শাকির আমার কাছে কান্না করতে করতে এসে বলেছিল, পাগলি ভাইয়া, বিটলু আমার কারণেই মারা গেছে। আমি অবাক হয়ে শাকিলকে জিজ্ঞেস করলাম, কেন শাকিল, তুমি কেন দায়ী হবে? শাকিল তখন বলল, আমি হম্বিকে কীটনাশক খাইয়ে দিয়েছিলাম। আমি শুধু ছেলেটার দিকে তাকিয়েছিলাম। প্রিয় বন্ধুর মৃত্যুতে যে সেও অনেক দুঃখী ছিল তা তাকে দেখে আমিও ভালোভাবে অনুভব করেছিলাম। আমি তো জানি সে ও বিটলু কেমন ভালো বন্ধু ছিল। আমি তাকে বললাম, ভাইয়া শাকিল, এই কথাটা আমাকে বলেছ ঠিক আছে, আর কেউ যেন কখনো এই কথা না জানে। আমার তখন মনে হচ্ছিল আমি বিটলুকে জড়িয়ে আছি।